এভরিওয়ান, আমি রিনি, তোমরা দেখছো বাঙালি মেয়ে ব্লগ। আর আজকে থেকে আমি এই ইন্ট্রোটা শুরু করলাম, মানে হচ্ছে 2025-এর জানুয়ারি 5 তারিখ। এই 5 তারিখ থেকে আমি এই ইন্ট্রোটাকে শুরু করলাম। এত দেরি হওয়ার কারণটা আমি পরে বলছি একটু। তার আগে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমার ভিডিও পোস্ট করার পেছনে একটা ছোট্ট কাহিনী আছে, সেটা হচ্ছে আমার মোবাইল। আমার মোবাইলের কী কারণ সেটা তোমরা সবাই জানো, অর্ধেক লোক জানো, যারা নতুন তারা জানো না। আমি ওটা আর বলছি না, আমার নিজের কষ্ট হয় ওটা শুনলে পরে। তো যাই হোক, আর এই ইন্ট্রোটা আমি 2025 পুরোটা টেনে নিয়ে যাবো। আমি জানি না কবে কতদিন কি চালাতে পারবো, আমি ভুলেও যেতে পারি। তো ইন্ট্রোটা কেমন লাগলো তোমাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এটা আমি নতুন ব্যবহার করলাম। আমি জানি না, যদি খারাপ লাগে আমি ওটা দেবো না। তোমরা একবার জাস্ট কমেন্ট করে বলে দিও কেমন লাগছে, ঠিক আছে? তোমরা নর্মালি কমেন্ট করো, আমাকে অনেক অনেক কমেন্ট করো, অনেক ভালোবাসা দাও। আর 500 সাবস্ক্রাইবার হতে কিন্তু বেশি দেরি নেই। 500 সাবস্ক্রাইবার হতে আর মাত্র কয়েকজন আছো, তো সেটা তাড়াতাড়ি করে দাও। আমি কিন্তু 500 সাবস্ক্রাইবার হলে ফার্স্ট টাইম লাইভে আসবো ইউটিউবে, সেটা আমি মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছি। কি যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। আর কোথায় গেছিলাম, কী করেছিলাম, কিসের ভিডিও, সেটা হচ্ছে 2024-এর ভিডিও। বলে গেছি ডিসেম্বরের 27 তারিখ। কেন গেছিলাম, কোথায় গেছিলাম, সেটা তোমরা ভিডিওটা দেখে নাও, চলো। ঠিক আছে, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর আমি এখন রেগুলার দেখতে পাচ্ছি বাইরে কোকোর জন্য অপেক্ষা করছি। প্রায় 10 মিনিট হয়ে গেল, কোকো এখনো আসেনি। আর ভালো কথা, কালু বাচ্চা গিয়েছে, দেখা হচ্ছে অনেক দিনই গিয়েছে, বাট তোমাদেরকে দেখানো হয়নি আর আমার বলাও হয়নি। চলো একবার দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে দুখানা বাচ্চা, যেটা মাত্র দুটোই হয়েছিল, কিন্তু ভীষণ গোলুমলু হয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। একটা কালো সাদা আর একটা লাল, একটা জিগল কালারের হয়েছে আর একটা কালুর মতনই দেখতে হয়েছে কিছুটা। তো ভালো জায়গাতে গিয়েছে, বাইরে কিন্তু কোনোভাবেই বেরোবে না। এই হচ্ছে কালু, আর এই গেটটা ভেতরে গিয়েছে। ওই যাই হোক, তোকে পেয়ে গেছি, চলো বাড়ি যাই। এই সরি, স্টেশনে যাই। স্টেশনে বাবা চলে গেছে আগে, স্টেশনে গিয়ে তারপর দেখা করছি। ওরা ও বেচারা ওখানটায় গিয়েছিল, তো জানি না কেন সবাই বেচারাকে মানে পা দেখিয়ে কাজে গিয়েছিল। তাই ভাবলাম দুটো বিস্কুট খাইয়েই গিয়ে। এমনিতেও আমাকে চেনে, অনেকবার খেয়েছে বিস্কুট আমার কাছে, যতবারই মেদিনীপুর যাই প্রায় গিয়ে। আর এটা হচ্ছে দীঘা আসানসোলকে আসছে না বাবা, ভিড়টা দেখো একবার, কারণ এইটা একটু ঘুরতে যায় এই সময়টা, শীতকাল যেহেতু, এই জন্য দীঘা আসানসোলটা প্রচণ্ড ভিড়। আর এখানে বিস্কুট খাওয়া শেষ। আমি কোথায় যাচ্ছি আমার সেটাই বলা হয়নি। আমি মেনলি যাচ্ছি হচ্ছে মেদিনীপুর। এমনি নর্মালি আমি কোথাও বেরোই না, তোমরা জানো মেদিনীপুরটাই যাই আমি। আর আমার হচ্ছে মেদিনীপুর আসল যাওয়ার কারণ হচ্ছে 25শে ডিসেম্বর উপলক্ষে ওখানে একটা মেলা বসে চার্চে, খুব বড় করা হয়, তো ওটাই দেখতে যাচ্ছি। আর বৈশাখী গিয়ে ওখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, তো বৈশাখী গিয়ে সাথেও দেখাটা হয়ে যাবে। তাই আমি চলে যাচ্ছি, একদিনের জন্যই যাচ্ছি, মানে আজকে যাচ্ছি, কালকে ফিরে চলে আসবো। বাবা মা যাচ্ছে না, বাবা মাকে শুধু থাকতে আসে প্রতিবারই, তোমরা মানে আমি যখন একা যাই তখন তোমরা জানো। তো চলো যাই, মেদিনীপুর যাই আজকে, গিয়ে তারপর যাওয়া হচ্ছে। আজকে আমি ভিডিও করবো না, একেবারে ওখানে বাড়িতে পৌঁছে ভিডিও করবো। তা আমি না ওই 10টা সাড়ে 10টার দিক করে পৌঁছেছি, আমার দাদু এখানে খেতে বসছে। তুমি খাচ্ছ খাচ্ছ? কিছু না, কেমন আছো বলো, কেমন আছো? খাওয়া হয়ে গেছে তো? মিষ্টি খেলে? মিষ্টি খেলে কেমন লাগলো? ভালো। আমি ট্রেনে এসছি, ট্রেনে 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 ফুলগুলো দেখতে। আর এই হচ্ছে ঠাম্মা, মুড়ি খেতে বসছে। হ্যাঁ আমি খেয়েছি ভাত, একটু আগে উঠলো, এই 11:30 15 দিকে উঠে এখন মুড়ি খাচ্ছে। এখানে তামি দিদি রান্না করছে, 12 খাওয়া যাচ্ছে। আপেল কাটছে, কে খাবে আপেল এখন? তুই খাবি? কিসে দেবে? চাটনি ফাটনি করবে মনে হচ্ছে। কমলা লেবু, আপেল। আর আমার পিসিমণিকে হার্দিক সময় দেখানোই হয় না লগে। এতদিন পর এটাকে খোলা হবে, আপাতত রেখে দেওয়া হলো আবার, কারণ কথা বলছে যেটা।
এটা খোলা হবে, এটা সেই কবে গিয়েছিল, দীপাবলিতে গিয়েছিল, কালী পুজোতে। তারপরে দুপুরবেলা খেয়ে গিয়ে বসে গেছিলাম এই ছবিটা আঁকার জন্য। এখানে বৈশাখ দিদি আমাকে বাক্স রং দিয়ে দিয়েছিলো, বলেছিল এই পেনগুলো দিয়ে ছবিটা আঁকতে। জানি ছবিটা সেরকম ভালো হয়নি, তবুও জাস্ট নর্মালি এঁকেছিলাম বসে বসে, কী করবো। আমরা বেরিয়ে গেছি মেলা দেখার জন্য। এইখানে মিঠা দিদি আর বৈশাখী দিদি, অসুবিধা নেই তো আসলে। বৈশাখী দিদি আর এই হচ্ছে মিঠা দিদি। আমার ক্যামেরা অন্ধকার কি সুন্দর। আর ওইদিকে পাশের বাড়ির ছোট বৌদি আসছে, না আসছে সবগুলো এক জায়গায় জড়ো হয়েছে। ওখানে ছোট বৌদি, পুচকি আর পেছনে আছে মিষ্টি। আমি জানি না ঝুলনে দেখেছিল কিনা, ছোট বৌদিকে সবাই চেনো, ঝুলনে দেখা হয়েছিল, এসছিল না? হ্যাঁ ঝুলনে এসছিল, এসেছিলাম না ছিলাম, ছিলে মানে এসছিল মানে আমার ব্লগে এসছিল, ওটার কথা বলছি আর কি। আমি এখন ঘুমাচ্ছিলাম। চলো মেলায় যাই, মেলায় গিয়ে তারপর দেখা করছি। আয় চলো, এই মিষ্টির চশমা আমার চশমা কিছুটা একই। ওই পুটকি হাই, চল। চলো। তো চলে এসছি একদম মেলার সামনে। আর মেলার ঠিক গেটটা ঢোকার আগে এইরকম একটা থিম করা হয়েছিল জেসাসের, ভীষণ সুন্দর দেখতে লাগে। ওটা প্রতি বছরই করা হয়, প্রথম থেকেই আমি দেখে আসছি। তো এই ছিল চার্চের ভেতরটার ভিড়টা, একবার জাস্ট দেখো, ভীষণ বাজেভাবে ভিড় হয়েছিল। তো তারপরে চলে এসেছিলাম চার্চের ভেতরে। চার্চের ভেতরটাও ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। এখানে শুধু একটাই জিনিস আমার খারাপ লেগেছে, এই ফুলগুলো শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু ওখানে রেখে দিয়েছিলো। ওইটা সরিয়ে দিতে পারতো, আমার মনে হয় তার থেকে খালি জায়গা রাখলে দেখতে বেশি ভালো লাগতো। তো এখানেও একটা ছোট্টর উপরে থিম ছিল, এটা নর্মালি থাকে না, একটু করে। তো চার্চের বাইরে বেরিয়ে আমরা এইরকম একটা ভিড়ের মধ্যে সম্মুখীন হই আর কি, ভিড়ের মধ্যে। তো বাইরে বেরোনোর পরেও এরকম একটা বাইরের দিকে থিম করেছিল। তো যাই হোক, চলো এই ভিড় খেলেই কিন্তু আমাদের মেলার ভেতরে ঢুকতে হবে। চলো যাওয়া যাক। এরা এখন চা খেতে ব্যস্ত, আমরা খাইনি, আমরা তিনজন বাদ, আমি মিষ্টি আর টুসু। কেমন লাগলো? খাও খাও। তোমরা দেখতেই পাচ্ছ এতটা পরিমাণে ভিড় জমে গেছিলো মেলার ভেতরে। আমি কিন্তু সেই রকমভাবে কোনো ক্লিপই নিতে পারিনি, কোনো রকমে জাস্ট একটু একটু নিয়েছি। তারপরে আমরা চলে আসি এখানে পটাটো চিপস খেতে, যেটা স্প্রিং পটাটো বলা হয়। আমরা এখানে ঢুকে নিয়েছিলাম, যেখানে যেটা দুষ্টু আর মিষ্টি খেয়েছিল। আর এখানে দুষ্টু বৈশাখী দিদির সঙ্গে কিছু আদরে আলাপ করছিল, আমি একটু জাস্ট বিরক্ত করছিলাম আর কি। তো তারপর আমাকে রেগে স্প্রিং পটেটো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর উনি কিন্তু আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, মানে আমাদেরকে মানে মিষ্টিকে আর দুষ্টুকে। আমি আইসক্রিম যেহেতু খেয়েছিলাম তাই আমি আর খাইনি। তো এই হচ্ছে দুষ্টু, খুব আনন্দ সহকারেও খাচ্ছিল, গোটা মুখে লেপে গিয়ে। আমরা একদমই যে খাইনি সেটা বললে কিন্তু ভুল হবে। আমরা সবাই একবার করে ওদের কাছ থেকে একটু করে জাস্ট এক কামড় করে নিয়ে টেস্ট করেছিলাম শুধুমাত্র। আর এই হচ্ছে মিষ্টি, ও খেয়েছিল, ও সবাইকে দিয়েছিল। তারপর আমরা চলে আসি এদিকে আচারের দোকানে আচার কেনার জন্য। আমরা অনেক আচার কিনে নিয়েছিলাম এই দোকান থেকে। ওই হচ্ছে আমাদের প্যাকেট, দেখতেই পাচ্ছ। আর ওই মাছমেলোটা কিন্তু ছিল আমাদের দুষ্টু সোনার, ও একটাই মাছমেলো নিয়েছিল, ও সেরকম কিচ্ছু নেয়নি।
মাঝখানে বাটি কিনে হয়ে গেল। মেলা ঘোরা শেষ, যা ভিড় ছিল আর ভিডিও করতে পারিনি। কপাল ভালো আমরা কেউ হারিয়ে যাইনি, তাই না? যাই হোক, প্রচন্ড ভিড় ছিল। মুখ অন্ধকার হয়ে গেছে, ঘরে গিয়ে ভিডিওটা শেষ করছি। আরে আমাকে বলতে যাও, সব বলে যাচ্ছে। ওগো, যেমন একটা একটা করে ত্যাগ করেছি, কোথায় যাবে না? হয়ে গেল আজকে। কোথায় যাবে না? কেন গো? অনেক কিছু ত্যাগ করেছি। কি করেছো ত্যাগ? শেষ পর্যন্ত একটা কেস হয়ে গেল। মোবাইলটার সঙ্গে মানি ব্যাগটা রাখা হয়ে গেল। যাই হোক, চলো উপরে যাই। চলে এসেছি বাড়ি, সব এখানে এসে চটলা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে আচারের কৌটো, এটাগুলো কেনা হচ্ছে। এটা হচ্ছে আমাদের ঘরের, মানে বাঁকুড়া যাবে এটা, ঠিক আছে? আর এটা হচ্ছে পাঞ্জাবি আচার, যেটা 3 ভাগ হবে। আর এটা হচ্ছে চালটা, এই সরি জলপাই, এই দুটো। আর এটা হচ্ছে চালটা, এটা এই ঘরের। এটা হচ্ছে বৈশাখী জীবনের, আর এটা হচ্ছে মেদিনীপুরের ঘরের। এটা 3 ভাগ। এই ছিল জিলিপি এনে কি হয়েছে মেয়ে বৈশাখী দিদি? আমার মুখটা মাডার হয়ে গেছে। মুখটা মাগে, তার জন্য আমি একটা পকোড়া খেয়ে চাটা খাওয়া হবে এবারে। এবারে চা বিস্কুট খাওয়া হচ্ছে 9টার সময়। মিঠা কি খাওয়া নিয়ে ইয়ে জিলিপি? আমি তো মিষ্টিই খাই না। লাগছে। ঘরের পরিবেশ খুব সুন্দর গুছানো। হ্যাঁ, ওগুলো ওগুলো দেখানোর দরকার নেই, দেখার দরকার নেই। বিস্কুট ডুবিয়ে চা খাও। আগের বারে তোমাদেরকে একটা ফুলের সাবান দেখিয়েছিলাম, আর এবারে দেখানো একটা মোমবাতি। ক্রিসমাস ট্রি যে হয় সেটারই মোমবাতি। তো যাই হোক, চলো ভিডিওকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।